বেয়ে যায়। নূর কার্টুন ওয়ার্ল্ড। একটি ছোট গ্রামে থাকত ইয়াসিন নামে এক ছোট ছেলে। সে খুব দুষ্টু না, আবার খুব মনোযোগীও না। মা তাকে সব সময় বলতেন, বাবা, যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। কিন্তু ইয়াসিন মাঝে মাঝে ভুলে যেত। একদিন সকালে ইয়াসিন খুব ক্ষুধার্ত হয়ে রান্নাঘরে গেল। টেবিলে গরম গরম রুটি আর মধু রাখা ছিল। সে তাড়াতাড়ি বসে খেতে শুরু করল, কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেল। হঠাৎ সে মনে করল তার পাশেই যেন কেউ বসে আছে। সে ভয় পেয়ে চারদিকে তাকালো, কেউ নেই। ঠিক তখন তার মনে হলো একটা অদ্ভুত ফিসফিস শব্দ শুনছে। মনে হলো কেউ হাসছে। ইয়াসিন ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে গেল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? ইয়াসিন বলল, মা, আমি খেতে বসেছিলাম, কিন্তু মনে হলো কেউ আমার সাথে বসে আছে। মা মৃদু হেসে বললেন, তুমি কি খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছিলে? ইয়াসিন মাথা নিচু করে বলল, না মা, ভুলে গেছি। মা বললেন, যখন কেউ বিসমিল্লাহ না বলে খায়, তখন শয়তান তার সাথে বসে খায়। ইয়াসিন অবাক হয়ে বলল, তাহলে আজ শয়তানও আমার সাথে খেয়েছে? মা বললেন, হ্যাঁ বাবা, কিন্তু যদি তুমি বিসমিল্লাহ বলতে, শয়তান তোমার কাছে আসতেই পারত না। সেদিন থেকে ইয়াসিন খুব সাবধান হয়ে গেল। খেলার আগে বিসমিল্লাহ, খাওয়ার আগে বিসমিল্লাহ, পড়াশোনা শুরু বিসমিল্লাহ। একদিন সে তার বন্ধুর সাথে আম খেতে বসেছে। বন্ধু তাড়াতাড়ি খেতে শুরু করল। ইয়াসিন বলল, থামো, আগে বিসমিল্লাহ বলো। বন্ধু জিজ্ঞেস করল, কেন? ইয়াসিন হাসল এবং বলল, যাতে শয়তান আমাদের সাথে না খেতে পারে। দুজনেই হাসল আর একসাথে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন থেকে পুরো গ্রামের বাচ্চারা যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে শুরু করল, আর শয়তান দূরে দাঁড়িয়ে শুধু আফসোস করল। শিক্ষা: যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বললে আল্লাহ বরকত দেন, শয়তান দূরে থাকে, কাজ সহজ হয়। তাই মনে রাখবে বাচ্চারা, বিসমিল্লাহ বলো, আল্লাহকে স্মরণ করো।